এই অসহ্য গরম থেকে বাঁচতে এবার দুদিনের জন্য গিয়েছিলাম কক্সবাজারে একটা 5 স্টার হোটেলে। কিন্তু মাত্র 14,600 টাকায় কিভাবে একটা 5 স্টার হোটেলে থাকলাম, যেখানে যে আমরা এক্সিলেন্ট একটা রুম পাই উইথ দ্য মোস্ট হাইপড সি ভিউ। এর পাশাপাশি এটা যেহেতু একটা কাপল প্যাকেজ ছিল, সেখানে কিন্তু আমরা কাপল অনেকগুলো ফুড প্ল্যাটার পেয়েছি। সন্ধ্যাবেলা সানসেট এনজয় করতে করতে আমরা বিকালে স্ন্যাক্সও করেছি। পরের দিন পুরো সিটি ট্যুর দেওয়ার জন্য হোটেলের পক্ষ থেকেই আমরা কিন্তু অটো রাইড পেয়ে গিয়েছি এবং কক্সবাজারের একদম লোকাল কালচার কিন্তু আমরা এক্সপ্লোর করতে পেরেছি এবং নতুন নতুন অনেকগুলো স্পট হয়েছে, সেগুলো ভিজিট করতে পেরেছি। আর দিন শেষে এই পুরো প্যাকেজের সাথে সাথে আমরা কিন্তু আনলিমিটেড পুল অ্যাক্সেস পেয়েছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে, এত কম টাকায় 5 স্টার হোটেলের প্যাকেজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 2 রাত 2 দিনের জন্য, উইচ ইজ রিয়েলি অ্যামেজিং। তবে এত এত অফার্স এবং ফ্যাসিলিটির সাথে অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজও ছিল, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সো লেটস গেট স্টার্টেড। গত 4 বছর যাবৎ আমি কক্সবাজার আসলে একবার না একবার ওশান প্যারাডাইজে থাকি, বিকজ এটা আমার খুবই পছন্দের একটা হোটেল। বাট এবার দেখলাম খুব কম দামে তারা একটা প্যাকেজ দিচ্ছে, উইচ ইজ আ সামার প্যাকেজ, মাত্র 14,600 টাকায় সেটা আমরা পেয়ে যাচ্ছিলাম। তাই তাড়াতাড়ি আমরা বুক করে ফেলি, বিকজ ঢাকার গরম কিন্তু আমাদের আর সহ্য হচ্ছিল না। প্রথম দিন আমাদের চেক ইন টাইম ছিল 2টার দিকে। সো যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমরা এরকম একটা রুম পেয়ে যাই, অ্যান্ড লাকিলি আমরা কিন্তু একটা সি ভিউ রুম পেয়ে যাই। একটা কাপলের জন্য এই রুমটা একদমই পারফেক্ট ছিল। বেডটা ছিল কুইন সাইজের এবং টোটাল ফ্যাসিলিটিস আমার কাছে ভালো লেগেছে। এসেনশিয়াল পানি, টি, কফির সাথে সাথে এখানে কিন্তু লকারও ছিল, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট ঘুরতে যাওয়ার সময়। আর এখানে একটা রিডিং টেবিল কাম ড্রেসিং টেবিল ছিল, যেগুলো রুমকে অনেক বেশি এলিগেন্ট করে তুলেছে। এখন আপনাদেরকে এই মেসমারাইজিং সি ভিউটা দেখাবো, যেটা আমরা রুম থেকে এনজয় করতে পারছিলাম। আমাদের কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে, বিকজ সি ভিউটা খুবই বেশি সুন্দর লাগছিল। ওয়াশরুমটা ছোটোর মধ্যে খুব বেশি পারফেক্ট ছিল। এসেনশিয়াল সব কিছু জিনিসই কিন্তু সেখানে আমরা পেয়ে গিয়েছিলাম। এই 2 দিনের প্যাকেজে আমাদের একবেলা লাঞ্চ, একবেলা ডিনার এবং একবেলা স্ন্যাক্স পাওয়ার কথা ছিল। সো প্রথম দিনে আমরা হচ্ছে লাঞ্চ প্যাকেজটা নিয়ে নেই। আমাদের কাছ থেকে আগেই টাইমটা জেনে নেয় যে আমরা কোন সময় খাবো, সো আমরা ওই অনুযায়ী টাইম দিয়ে দিই। তো এখান থেকে আমাদের চুজ করতে হতো। সো আমরা আমাদের ডিজায়ার্ড একটা প্যাকেজ চুজ করে নিয়েছিলাম, অ্যান্ড বলেছিল তারা যে ওই টাইমের মধ্যে এটা সার্ভ করবে। তবে সত্যি কথা বলতে তাদের ফুড দেওয়ার সার্ভিসে আমরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হই, বিকজ ফুড দিতে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছিল। বেসিক কিছু খাবার, কিন্তু 1 ঘন্টা 15 মিনিটের মতো তারা সময় নিয়েছে, যেটা আসলে এক্সপেক্ট করার মতো না। আর সারাদিন জার্নি করে আমরা যেহেতু গিয়েছিলাম, সো আমাদের কিন্তু একটা এক্সপেকটেশন ছিল, অনেকটা হাংরিও ফিল করতেছিলাম আমরা। সো আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট 15-20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে খাবার দিয়ে দিবে, বাট এটা কিন্তু একদম বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। অ্যাজ ইউ ক্যান সি, এটা একটা সেট মেনুর মতো ছিল এবং খাবার কিন্তু খুব বেশি লিমিটেড ছিল। একটা ভর্তা ছিল, একটা সবজি ছিল, এখানে হচ্ছে 4 পিসের মতো মুরগির মাংস দিয়েছে, ডাল দিয়েছে আর স্যালাড দিয়েছে। টেস্টের যদি রেটিং দেই, আমি খাবারকে 10-এর মধ্যে 7 দিব, বিকজ টেস্টটা এরকমই ছিল। এভারেজ লেগেছে আমার কাছে, অত বেশি ভালো লাগেনি। যেহেতু অনেকটা পথ জার্নি করে গিয়েছি আর অনেক বেশি হাংরি ছিলাম, সো আমরা কোনো মতে খেয়েছি। বাট নর্মাল অবস্থায় যদি আপনারা এই খাবারটা খেতে যান, আমার কাছে মনে হয় না খুব একটা ভালো লাগবে। তবে তারা ডেজার্ট হিসাবে 1 পিস পুডিং দিয়েছিল, এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি ছিল, অনেক বেশি সফট অ্যান্ড মিষ্টির ব্যালেন্সটাও পারফেক্ট ছিল। সো এটা একটা ভালো পয়েন্ট ছিল যে তাদের ডেজার্টটা খেতে ভালো। তারপর আমরা সরাসরি রুমে চলে যাই। রুমে যে রেস্ট নিয়ে একদম যখন সানসেটের টাইম হয়, তখন তাদের রুফটপে চলে যাই। আমাদের একটা ফ্রি স্ন্যাক্স ছিল, তো সেটা নিতেই আসলে আমরা চলে যাই, আর চাচ্ছিলাম যে সানসেটটাও এনজয় করব। সো এখানে এসেও আমরা প্রথমে আমাদের খাবারটা অর্ডার করে ফেলি, দেন হচ্ছে সানসেটটা এনজয় করতেছিলাম। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, এই মোমেন্টটা একদম মেসমারাইজিং ছিল, বিকজ এখান থেকে সানসেটটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল, একটা সি ভিউ ছিল। আমার কাছে ওই 40 মিনিট কিংবা 50 মিনিটের অভিজ্ঞতাটা অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু আমরা সানসেটের দিকে মনোযোগী ছিলাম, সো আমরা ওই সময় আসলে অতটা খেয়াল করিনি। তবে সেখানেও কিন্তু আমাদের স্ন্যাক্সগুলো দিতে প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছে। যদিও আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের প্ল্যান আছে, আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব, সো আপনারা একটু খাবারটা তাড়াতাড়ি দিয়েন, বাট খাবার দিতে অনেক বেশি লেট করেছে। সো যাই হোক, এটা ছিল আমাদের খাবারের মেনু। এখানে ছিল 2টা ফিশ ফিঙ্গার, 4টা আর কি, 2টা স্যান্ডউইচ আর 2টা বিস্কিট, সাথে টার্টার সস ছিল আর টমেটো সস ছিল। আর লাস্টে হচ্ছে আমাদেরকে কফি দেওয়া হয়েছে। এটাই ছিল হচ্ছে স্ন্যাক্সের ওভারঅল প্ল্যাটার। এটার টেস্ট কিন্তু আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। এটার রেটিং আমি দিব 8.5 আউট অফ 10। এই 1.5 মার্কস আমি কেটেছি টাইম ম্যানেজমেন্টের জন্য এবং তাদের ওভারঅল সার্ভিসের জন্য, বিকজ তারা অনেক বেশি স্লো ছিল।
যাই হোক, তারপর আমরা কফিটা এনজয় করি অ্যান্ড দেন রুমে যেয়ে কিছুক্ষণ রেস্ট করে যখন সন্ধ্যা হয়ে যায় তারপর বিচের দিকে চলে যাই। বিচে অনেকক্ষণ এনজয় করে রাতের ডিনারটা আমরা হচ্ছে এই সি ফুড দিয়েই কাটিয়ে ফেলি, বিকজ সি ফুড অনেক টেস্টি হয়। বাট এবার আমার কাছে ওভারঅল দাম একটু বেশি মনে হয়েছে। তারপর রাতে আবার আমরা রুমে চলে আসি। পরের দিন হচ্ছে আমাদের একটা ফ্রি ব্রেকফাস্ট ছিল, যেটা হচ্ছে তাদের বুফে ব্রেকফাস্ট। আর পার্সোনালি আমি তাদের বুফে ব্রেকফাস্টটা অনেক বেশি লাইক করি, বিকজ অনেকবার আসা হয়েছে আমার এখানে। আর এবার এসেও আগেরবার মতো আমি সিমিলার মেনু পেয়েছি। তাদের খাবারের অপশন হচ্ছে লিমিটেড থাকে, বাট খাবারের কোয়ালিটি নর্মালি অনেক বেশি ভালো থাকে। আর প্রথম দিনের ব্রেকফাস্টও আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। আর এখানে লাইভ কিচেনের মাধ্যমে হচ্ছে এগ ফ্রাই করে দিচ্ছিল, আপনি যেভাবে চান সেভাবেই আপনাকে দিবে। তো ওভারঅল আমার কাছে প্রথম দিনের খাবার মোটামুটি ভালোই লেগেছে। আর প্রথম রাউন্ডের খাবার খাওয়ার পর আমি একটু জুস নিয়ে আসি, বিকজ এদের জুসটা কিন্তু অনেক বেশি রিফ্রেশিং হয়, মজা লাগে খেতে। আর তার পাশাপাশি এখানে অনেক ব্রেড বানের অপশন ছিল, যেগুলো আপনারা চাইলে টোস্ট করে খেতে পারবেন। আর এখানে সকল ধরনের টি বা কফি আপনারা পেয়ে যাবেন, যেভাবে যেভাবে আপনাদের ভালো লাগে। তো আমি লাস্টে হচ্ছে এরকম বানের সাথে টি অ্যাড করে খেয়েছি, আমার কাছেও মোটামুটি বেশ ভালোই লেগেছে। তারপরে নেক্সট প্ল্যান ছিল হচ্ছে যে এখন আমরা সিটি ট্যুরে যাব। আমাদেরকে তো হোটেলের এই প্যাকেজের তরফ থেকে একটা অটো দেওয়া হয়েছে, সেখানে আমরা হচ্ছে 5 ঘন্টার মতো টাইম পাবো। অ্যান্ড 5 ঘন্টার মধ্যে আমরা চাইলে শহরের যেখানে যেখানে নতুন নতুন স্পট আছে কিংবা পুরানো স্পট আছে সেখানে আমরা ঘুরে দেখতে পারবো, থেমে থেমে ছবি তুলতে পারবো, লাইক আমাদের মন মতো। তারপরে এই যে অটোতে করে আল্লাহর নাম নিয়ে আমরা মেরিন ড্রাইভে ড্রাইভ শুরু করলাম। অ্যান্ড আমাদের ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে পাটুয়ার টেক, তো আমরা সেখানেই যাব। এবার আমরা ইনানিতে কিংবা মিনি বান্দরবনে নামার প্ল্যানে ছিলাম না, বিকজ হালকা গরম তো ছিল সেদিন, এখানে 33 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো এই জন্য আমরা চাচ্ছিলাম না ওই টাইপের জায়গাতে যেতে, আমাদের জাস্ট মেরিন ড্রাইভে ড্রাইভ করাটাই মেইন উদ্দেশ্য ছিল। এর পাশাপাশি আমরা জাস্ট পাটুয়ার টেকে যেতে চাচ্ছিলাম। অ্যান্ড এই হোল জার্নিটা কিন্তু অনেক বেশি হোলসাম ছিল, খুবই খুবই ভালো লেগেছে। এখানে অনেকগুলো স্পটে আমরা নেমেছি, তারপরে হচ্ছে অনেক অনেক ছবি তুলেছি, লোকাল অনেক মানুষজনের সাথে গল্প করেছি। লিটারেলি মানে আমাদের শান্তি লাগতেছিল ওখানে, যে 2 দিনের এই সফরটা আসলে অনেক বেশি জোশ ছিল। তো তারপরে এই ন্যাচারাল সিনারিও এনজয় করতে করতে আমরা আবার আমাদের অটোর দিকে চলে যাই। অ্যান্ড আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে পাটুয়ার টেক যাব। তো তারপর স্পটে পৌঁছে যাই, আর ওখানে অনেক মানুষজন ছিল, তো তেমন কোনো ছবি টবি তুলি নাই, আমরা জাস্ট নিজেদের মতো এনজয় করেছি মোমেন্টগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে দুপুর হয়ে যায় না, আমরা হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের প্ল্যান ছিল আমরা শালিকে খাওয়া দাওয়া করব। তো শালিকে খাওয়া দাওয়ার আসলে তেমন একটা ভিডিও করা হয় নাই, তাই অ্যাড করতে পারলাম না। বাট শালিকের এক্সপিরিয়েন্স আবার খুবই বেশি খারাপ ছিল, নেক্সট টাইম গেলে আমি আর খাবো না। তারপরে রেস্ট টেস্ট নিয়ে আমরা হচ্ছে সরাসরি পুলে নেমে যাই, যেহেতু আমরা এবার সমুদ্রে ভিজি টিজি নাই। সো আমাদের প্ল্যান ছিল আমরা পুলটাকে প্রপারলি এনজয় করব। আর ওশান প্যারাডাইজের পুলটাও কিন্তু বেশ বড় আর মোটামুটি ভালো একটা হাইট, সবাই কম বেশি নামতে পারবে। সো আমরা প্রপারলি টাইমটা এনজয় করছি। অ্যান্ড গরমের দিনে এটা একদম মানে খুবই অসম একটা মোমেন্ট ছিল, যে ওয়াও, পরিপূর্ণ একটা চিলিং ভাইবস আমরা পাইছি। দেন অ্যাগেইন রুমে যেয়ে চেঞ্জ হয়ে ফ্রেশন আপ হয়ে আমরা নেমে গেছি। অ্যান্ড আমরা পরের দিনের সানসেটটা চাচ্ছিলাম এই যে বিচে বসে উপভোগ করতে। সো এখানে কফি খাচ্ছিলাম অ্যান্ড সুন্দর মতো এনজয় করছি মোমেন্টটা। আর সন্ধ্যার দিকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কাশন্দিতে, ওখানকার ভাইবসটা এনজয় করার জন্য, বিকজ ওখানে তো লাইভ মিউজিক হয় অ্যান্ড এখানে লাইভ ফিশ ফ্রাই করে দেওয়া হয়। সো ওভারঅল একটা সুন্দর মোমেন্ট কাটানোর জন্য আমরা সেখানে যাই। অ্যান্ড আমাদের কাছেও এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। আর কক্সবাজার আসলে আই গেস এটা কম বেশি সবাই করে, সেটা হচ্ছে বিচে বসে একদম সাগরটাকে এনজয় করা। সো আমরাও এটা করছি, আমরা অনেকক্ষণ রাতে বিচে বসেছিলাম। অ্যান্ড আমরা আগেই আমাদের ওশান প্যারাডাইজ হোটেলে বলে রেখেছিলাম যে আমরা আমাদের ডিনারটা এক্স্যাক্টলি 10টায় নিব। আর এই যে সেম হ্যাসেল, 10টা 25 বেজে যাওয়ার পরে তারা ফাইনালি আমাদের খাবার দিছে। যদিও আমরা তাদেরকে আগে 2-3 বার ফোন দিয়ে বলে দিছিলাম যে প্লিজ ভাই খাবারটা এবার টাইমলি দিয়েন, না হলে একটু প্রবলেম হয় আমাদের আরও আদার্স প্ল্যান থাকে, আমরা আবার রাত্রে বের হওয়ার প্ল্যান করছিলাম। তো যাই হোক, তারা লেট করছে, তবে খাবার মোটামুটি ভালোই ছিল। এটার টেস্ট আমি রেটিং দিব 10-এ 8-এর মতো। আর কোয়ান্টিটিটা হচ্ছে আমি বলবো যে যারা একটু বেশি খায় তাদের কম পড়ে যাবে অনেস্টলি স্পিকিং, বাট আমরা মডারেট খাই, আমাদের কম পড়ে নাই, আমাদের জন্য ঠিক ছিল। বাট যারা বেশি খায় তাদের আসলেই কম পড়ে যাবে। আর এটার সাথে আসলে কোনো কোক টোক দেয় নাই, জাস্ট শুধুমাত্র পানি দিছে। সো নেভার মাইন্ড। যাই হোক, পরের দিনের সকালের বুফে ব্রেকফাস্টে আমরা চলে যাই।
সেদিন ছিল শুক্রবার, সো সেদিন ফার্স্টে হচ্ছে স্যুপ হিসাবে ক্লিয়ার স্যুপটা আমরা পেলাম, এটা খেতে বেশ ভালোই ছিল। দেন আইটেমে ছিল খিচুড়ি, মাংস, ডাল আর পাস্তাটা খেতে খুবই বেশি বাজে ছিল। অ্যান্ড খিচুড়িটার সাথে মাংস যে কমপ্লিমেন্ট করে খাবো, মাংস পেতে অনেক বেশি টাইম লাগছে বিকজ অনেক মানুষ থাকার কারণে আমরা মাংস পাই নাই। আর ওয়ার্স্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে লাইভ কিচেনের ডিমটা ছিল না, যেটাতে আসলে আমরা খুবই বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। সো সেকেন্ড দিনের ব্রেকফাস্টটা আমাদের কাছে অনেস্টলি ভালো লাগে নাই। বাট দেন হচ্ছে একটু রেডি হয়ে নিব বিকজ সেদিনই আমাদের ফ্লাইট ছিল। সো আমরা চাচ্ছিলাম, আমরা না, আমি একা চাচ্ছিলাম যে পুলের সামনে এসে আমি একটু ছবি টবি তুলবো। সো আমি রেডি হয়ে চলে আসছি, তো পুলের সামনে কিছু ফটোশ্যুট করলাম। আর আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 2টা 15-তে, আর তারা হচ্ছে 12টা 45-এ তাদের নিজস্ব গাড়ি দিয়ে আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিবে। সো এই সার্ভিসটাও কিন্তু এটার সাথে অ্যাড ছিল। তো অনেস্টলি স্পিকিং 14,500 টাকায় 2জন মানুষের এত সার্ভিস, তাও কক্সবাজারের মতো জায়গায়, হুইচ ইজ রিয়েলি হিউজ বিকজ আপনার এক্সট্রা খুবই কম টাকা খরচ করতে হবে আপনারা যদি এই প্যাকেজটা নিয়ে ফেলেন। তবে তাদের সার্ভিসে আসলেই অনেক উন্নতির বিষয় আছে বিকজ এখানে যারা থাকে তারা খুবই ভালো একটা এক্সপেকটেশন নিয়ে কিন্তু এখানে আসে। তো সার্ভিসে যখন প্রবলেম হয়, বিকজ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ফ্যামিলি মেম্বার্সরা একসাথে আসি, বাচ্চারা থাকে বা বয়স্ক মানুষজন থাকে, তাদেরকে যদি খাবার দিতে ডিলে করে বা কোনো সার্ভিসের ক্ষেত্রে ডিলে করে, এটা কিন্তু আসলে অতটা গুড পার্ট না। আদারওয়াইজ ওভারঅল তাদের সার্ভিস খুবই ভালো ছিল, রুম অনেক বেশি ক্লিন ছিল। তাছাড়া আনুষঙ্গিক যেই সার্ভিসটা দিয়েছে তারা মাত্র এত কম দামে, হুইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। সো এটাই ছিল এবারে আমার কক্সবাজার ট্রিপের একটা ভ্লগ। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি লাউঞ্জের সার্ভিস নিয়ে কিছু কথা বলবো অ্যান্ড সেটা নিয়ে একটা ভিডিও দেব। হোপফুলি সেটাও আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।